তো আর ওই যে আমাদের সেই পুষ্প সমাধি মন্দির, ঠিক আছে। আর গোশালা যাওয়ার পথে না এইদিকে আর একটা এক্সট্রা ছোটো গোশালা মতো করেছে, তারপর গাছ টাছ বসাচ্ছিলো দেখছিলাম। ওই যে গুরুকুলের যে টার্নিং পয়েন্টটা আছে ওখানে, ওইখানে সাইড দিয়ে সব গাছ টাছ বসাচ্ছে, এক্সট্রা গোশালা করেছে দেখলাম। ঘোড়া টোড়া দেখছিলাম ওখানে আবার। এগুলো তো বিশাল কিছু না, জেনারেলি অনেক জায়গায় দেখা যায় এগুলো। আপনাদের আর গিয়ে গিয়ে দেখাচ্ছি না সব জায়গা। আর এখানটায় একটু ছাওয়ায় দাঁড়ায়। আর দেখুন এই যে মায়াপুর ফুলডম থিয়েটার, এখানে লেখা আছে আই লাভ মায়াপুর, ঠিক আছে। আর সব ভক্তদের ভিড় এখানে উঠছে পড়ছে, কম বেশি আপ ডাউন হয় ভিড়, কিন্তু এখন মোটামুটি ভিড় আছে মিত্র, ঠিক আছে। এই যে তো এই যে আর একটা নতুন মন্দির টাইপের হয়েছে ওই যে এখানে, সে টালির মতো স্ট্রাকচার টাইপের করা, এসে প্রভুপাত ভিলেজের মতো মন্দির। ওইদিকে মানে রাধা মাধব মন্দির ওইদিকে, ওইদিকে হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আসলে 2 বছর আগে মনে আছে এখানে এসে এই গানটাই চলছিল, দেখাচ্ছিলাম তখন। অন্যরকম ছিল মায়াপুর ফুলডম থিয়েটার। আর এই গাছ টাছগুলো বড়ো ছিল, তারপর তো কেটে দেওয়া হয়েছে। আর এখানে খুব এই গাছগুলো সব বল বল লাইট ঝুলিয়ে দেওয়া হতো এখানে, যেখানে গেটের ওখানে ঝোলানো রয়েছে কটা। তাই যেখানে মানুষ সব দেখে ফটোশ্যুট টুটো করে। আর আমার ভিডিও শ্যুট করতে করতে তো আবার স্টোরেজ ফুল প্রায়, তো সেই জন্য আর তেমন কিছু করছি না মিত্র, ঠিক আছে। এখানে তো এসিতে ফুলডম থিয়েটারের এক্সপিরিয়েন্স যদি করতে চান এখানে করতে পারেন আপনারা, ঠিক আছে। তো জল টল এদিক ওদিক করা হচ্ছে আবার। তো বন্ধুরা এখানে অনেকজনের সাথেই পরিচয়। আর ওই মাতাজিও যাচ্ছে, ওই যে সাদা হালকা নীল নীল শাড়ি পরে, ওই যে টোটোর পাশ দিয়ে। তো ওই মাতাজির সাথে অনেক দিনের পরিচয় ধরতে গেলে, গদভবন চৈতন্য ভবনের ওখানে প্রসাদ নেওয়া টাওয়া থেকে শুরু করে এদিক ওদিক। তো তার সাথেও কথা হলো, তাই ভাবছিলাম এবার দেখা হলো না। এই নিউজিল্যান্ডের পুরুষাদেও দেখা হচ্ছিল না, তো কালকে দেখা হয়েছে বলতে গেলে। তো হয়ে যায় আস্তে আস্তে সবার সাথে প্রায় থাকতে থাকতে, কদিন করে থাকলে দেখা হয় যায় মোটামুটি। 1-2 দিনে হয়তো নাও হতে পারে কারোর সাথে তেমন আসবে, তাই না সেখানে। তো এখানে আখ ডাব এইসব বিক্রি হচ্ছে। এই যে সব এককারই একটাই লোক বা ভক্তের ভিড় আর কি। এই যে ফুলডম থিয়েটারে পুষ্প সমাধি মন্দির প্রভুপাদের, এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি। এদিক দিয়ে এবার আমরা বেরিয়ে যাওয়া মিত্র, ঠিক আছে। এই যে চলুন। বাবারই এত রোদ্দুর যে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে পুরো একদম। গাড়িটাই মেরে দেওয়ার মতো ভাব এদের। তো বন্ধুরা কেউ হেঁটে গেলে তার ডান পাশ দিয়ে ওভারটেক করতে হয়, এরা বাঁ পাশ দিয়ে ওভারটেক করে আমাকে মেরে দিচ্ছিল এখানে ধাক্কা এখানে। আর এই যে দেখুন এইটি হচ্ছে সামনে, এইটা হয়েছে বিল্ডিংটা, এখানে মন্দিরটা। তো এই যে এটা হচ্ছে হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লেগেসি মিউজিয়াম, ঠিক আছে। মানে হচ্ছে অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয় হোক। আর এই যে আমাদের মূল মন্দির পার্ক, এইসব স্টল, ঠিক আছে। আর মন্দিরে তো বরাবরই একটা ভিড় লেগে থাকে সবসময়, তাই না। একটু দেখুন তো এই যে সমস্ত পুস্তকও আছে এখানে সব। সুন্দর সুন্দর সমস্ত পুস্তক এখানে দেখুন, তাই না। বিদেশি প্রভু আবার বলছে, বাচ্চা ছেলে হাত দিয়েছে তো কী হয়েছে, বাবা মা বারণ করছে মানে বইতে হাত দিতে। এই যে বিশাল বড় মন্দির এখানে, আর এই যে আমাদের ছোটো মন্দির, মেন মন্দির, ঠিক আছে। তো চলো, এখানে জুতো রাখতে তো বারণ করাই হচ্ছে। আর এখানে কোনো ফুলের অভাব নেই মিত্র, ঠিক আছে। তো প্রচুর ফুল। আর এই যে মন্দিরে তো সবসময় অকেশন চলতে আছে মোটামুটি। এই যে কঞ্চ বিল্ডিং আর লোটাস বিল্ডিং, মানে শঙ্খ ভবন আর পদ্ম ভবনের মাঝখানে আমাদের এই যে মূল মন্দির মিত্র, ঠিক আছে।
আর এখান থেকে নৃসিংহদেবকে দেখা যায়, আর ওই দিক থেকে পঞ্চদত্তকে দেখা যায়, কিন্তু রাধা মাধবকে বাইরে থেকে আপনারা কখনোই দেখতে পাবেন না, ঠিক আছে তো। তো বন্ধুরা, ওটা তো চক্র বিল্ডিং, এখানকার লংগেস্ট বিল্ডিং, এবং একটা লংগেস্ট বিল্ডিংয়ের মধ্যে একটা বলতে গেলে তো। আর এই যে লোটাস বিল্ডিং, এটা খুব পুরোনো বিল্ডিং হয়তো, ঠিক আছে। পদ্মভবন এখানেই, এই ধরতে গেলে ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় হচ্ছে প্রভুপাদ থাকতেন, প্রভুপাদের ঘর আছে। এক বিদেশি প্রভুর সাথে, ওই নিউজিল্যান্ডের প্রভুর সাথে আমি দর্শন করেছিলাম। আমাদের একা গেলে হয়তো যেতে দেবে না কেন, ঠিক আছে তো। আর এই যে বড় মন্দিরে যাচ্ছে সব ভক্তরা, এই যে লাইন দিয়ে আমরাও গিয়েছিলাম। আর ওখানে জেসি বা ওই আর কি কনস্ট্রাকশনের কাজ চলছে, সব দাঁড়িয়ে রয়েছে আর কি, ঠিক আছে। দেখুন স্যার, এখানে বেলার দিকে আর বিকেলের দিকে 50 টাকা ডোনেশন টিকিটে এটা দর্শন করতে দেওয়া হয় আর কি, টিওহিপি, ঠিক আছে। তো আর এই যে চক্রভবন রিসেপশন, আর এই যে দেখেন নয়নতারা বাগেরাও সব ফুটে রয়েছে। নয়নতারার মতো দেখতে এগুলো মিত্র, ঠিক আছে আই থিঙ্ক, বা অন্য ধরনের অন্য জাতের হয়তো নয়নতারা। তো ইসকন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স, মানে সারা পৃথিবীর মধ্যে মিত্র এটাই। মায়াপুর নবদ্বীপ ধাম মানে মহাপ্রভুর ধামই হচ্ছে ইসকনের, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের আর কি হেডকোয়ার্টার, ঠিক আছে তো এখানে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই তাহলে, ঠিক আছে তো।